আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা যারা বাড়ি করে ফেলছেন, করতেছেন কিংবা করবেন, আমি মনে করি প্রত্যেকের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, আপনাদের সারা জীবনের স্বপ্নের একটা বাড়ি যদি এই 4 মিনিট একটা ভিডিও দেখার মাধ্যমে আমার বাড়িটা আরও সুন্দর, মজবুত ও দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমি মনে করি ভিডিওটা দেখাটাই উত্তম। তো চলুন বন্ধুরা, আমরা বাকি কথাগুলো ভিডিওতে দেখি এবং একসাথেই বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, একটা চৌকাঠ লাগানোর পরে যখন আমরা যখন বাসা বাড়িতে দরজা লাগাতে যাই, প্রায় সময় বলা হয় যে পাল্লা মেলে না, পাল্লা আটকে না। হ্যাঁ, এর অন্যতম কারণ হলো বন্ধুরা, চৌকাঠ লাগানোর সময় আমাদের যে কিছু ভুল হয়। দেখুন বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেবেল পাইপ দিয়ে আমরা হরাইজন্টালি লেবেল চেক করতেছি, যে পাইপটা দ্বারা আমরা লেবেল চেক করতেছি, এটার পানি দিয়ে ভরা। উভয় পাশের পানির লেভেলটা যদি একই লেভেলে থাকে, তাইলে আমরা বুঝতে পারবো যে চৌকাঠটা হরাইজন্টালি সেম লাইন ইন সেম লেভেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চেক। এরপর বন্ধুরা, এই চৌকাঠের ভার্টিক্যালিটি আমাদের চেক করতে হবে, অর্থাৎ ওই যে ওলন কিংবা শল বলে লোকাল ল্যাঙ্গুয়েজের মিস্ত্রিরা, এই ওলন দিয়ে এটার 100% 90 ডিগ্রি 100% এটা ভার্টিক্যাল আছে কিনা, খাড়া আছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো বন্ধুরা, আমরা প্রথমে কি করলাম, এটা হরাইজন্টালি চেক করলাম। এরপর এটা ভার্টিক্যালি ঠিক আছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। এরপরে বন্ধুরা, এই যে চৌকাঠের দেখেন উপরে, মাঝে আর নিচে দুটো টানা দেয়া আছে। এই টানা দুটো বন্ধুরা চৌকাঠ লাগানোর সময় থেকে শুরু করে একেবারে প্লাস্টার করার আগ মুহূর্ত পর্যন্ত এই টানা দুটো খোলা যাবে না। বন্ধুরা, আরেকটা বিষয় হলো, এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে আমরা ঢালাই দিছি, ঢালাই দেওয়ার আগে তো আমরা গ্রুফ কেটে নিয়েছি, কিন্তু এই যে যখন ঢালাই দিছি, এই ঢালাই সময় এই যে ক্লামগুলো যে আমরা ঢালাই দিছি, এই ঢালাই দেওয়ার সময় অবশ্যই 1-1.5-3 রেশিওতে আমরা কংক্রিট মিক্সিং করে ঢালাই দেবো। অনেক সময় এর চেয়ে করা সিমেন্ট দেয় উইদাউট এনি রেশিও। ফর দিস রিজন এখানে শ্রিঙ্কেজ হয়। বন্ধুরা, এখানে কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা চৌকাঠটা লাগাবো, চৌকাঠটা লাগানোর সময় এই যে আমরা ঢালাইটা দেই, এই ঢালাইটাতেও কিন্তু কিউরিং করতে হবে। আপনি কিউরিং না করলে বন্ধুরা, প্লাস্টার যদি হুটহাট করে ফেলেন, এখানে পরবর্তীতে শ্রিঙ্কেজ হবে, চৌকাঠ চেপে যাবে। অনেক সময় বন্ধুরা, প্লাস্টার করার আগেই এই টানাগুলো খুলে ফেলা হয়, তাহলে হয় কি, চৌকাঠগুলো নিচের দিক থেকে বন্ধুরা ভিতরের দিকে টেনে আসে, যার কারণে উপরে যদি 3.5 ফিট থাকে, নিচে আর 3.5 ফিট থাকে না, 5 মিলি 10 মিলি চেপে যায়। 5 মিলি চেপে গেলেও তখন আর ওইটা কাভার করতে পারে না পাল্লা। ইন ফিউচারে বন্ধুরা এই পাল্লা ত্রুটিগ্রস্ত হয়। এই জন্য বন্ধুরা, চৌকাঠ লাগানোর সময় উপরে নিচে ডানে বামে প্লাস্টার খায় কিনা উভয় পাশে এটা আমাদেরকে চেক করতে হবে। হ্যাঁ, এটা আমাদের চেক করতে হবে। আর বন্ধুরা, আমাদের যে কথাগুলো আমি বলে আসলাম, আমরা যদি এই জিনিসগুলো খেয়াল করতে পারি, একেবারে গ্রুফ কাটা থেকে শুরু করে ঢালাই দেওয়া পর্যন্ত, কিউরিং করা, ভার্টিক্যালিটি চেক করা, হরাইজন্টালি চেক করা, হ্যাঁ, প্লাস্টার কমপ্লিট করার এক পর্যন্ত টানাগুলো না খোলা, তাহলেই বন্ধুরা আমরা একটা চৌকাঠ স্বস্থানে প্রতিস্থাপন করে তার মাধ্যমে আমরা দরজার পূর্ণ সেবা পেতে সক্ষম হব। আদারওয়াইজ দরজা নিয়ে আমাদের বিড়ম্বনা থেকেই যাবে। তাই আসুন বন্ধুরা, আমরা সবাই সচেতনতার সহিত বাড়ি গড়ি আর নিরাপদ জীবনযাপন করি।